আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা একেবারে সঠিক নিয়মে একটি অ্যাপ আনইনস্টল করতে পারবেন। সো আমাদের অনেক সময় দেখা যায় প্রয়োজন ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপ ইনস্টল করে ইউজ করি এবং আমাদের সেসব অ্যাপসের কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা খুব সহজেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিই মোবাইল থেকে। তখন কিন্তু আমরা ভেবে নিই যে এই অ্যাপসটি আমাদের ফোন থেকে আনইনস্টল হয়ে গেল, বাট না, সেই অ্যাপসটি হয়তো বা আপনার হোম স্ক্রিন থেকে রিমুভ হয়ে গেছে, বাট সেই অ্যাপটি কিন্তু আপনার ফোনেই রয়ে গেছে এবং আপনার ফোনের সকল ডাটা এবং ইনফরমেশন সে কিন্তু নিয়ে থাকছে। সো কিভাবে একটি অ্যাপ একেবারে সঠিক নিয়মে আনইনস্টল করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো। কেননা আপনারা যদি একেবারে সঠিক নিয়মে একটি অ্যাপ আনইনস্টল করে না থাকেন তাহলে এই অ্যাপটি আপনার ফোনে কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট চুরি করবে এবং এগুলো কিন্তু বাইরে বিক্রিও করে দিতে পারে। সো সেক্ষেত্রে আপনি অনেক বিপদে পড়তে পারেন এবং আপনাকে কিন্তু অনেকে ব্ল্যাকমেলও করতে পারে। সো কিভাবে একেবারে সঠিক নিয়মে একটি অ্যাপ আনইনস্টল করতে হয় যদি শিখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখে আপনাদেরকে আমি যেই সঠিক নিয়মটা দেখিয়ে দেবো, একেবারে অ্যাপ আনইনস্টল করার সঠিক নিয়ম, সেই নিয়মে যদি আপনারা অ্যাপ আনইনস্টল করেন তাহলে পরবর্তীতে আর কোনোদিনও আপনার অ্যাপ আপনার সেই ডকুমেন্ট কিন্তু নিতে পারবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হয়ে থাকছে। সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। ওয়েল ডান, চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট টাইম সঠিক নিয়মে অ্যাপ আনইনস্টল করার জন্য যে কাজটি করবেন, চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিং অপশনে। জাস্ট মোবাইলের সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন আসার পর একেবারে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে এখানে কিন্তু আপনারা গুগল লেগে সার্চ করে দিতে পারেন। সো গুগল লেগে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে কিন্তু গুগল সার্ভিস নামক একটি অপশন চলে আসবে। জাস্ট এটার পর আপনারা ট্যাপ করে দেবেন। এটার পর ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে অল সার্ভিসেস, জাস্ট এটার পর ট্যাপ করে দেবেন। এটার পর ট্যাপ করে দেওয়ার পর প্রথমে আপনারা দেখতে পাবেন কানেক্টেড অ্যাপ, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা আপনাদের ফোন থেকে যতগুলো অ্যাপ আনইনস্টল করে দেবেন প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখান থেকে শো করবে। সো যেহেতু আমি এই ফোনটা সেরকম ইউজ করি না তার কারণে কিন্তু আমি এখানে অত অ্যাপসও ইউজ করি না। সো আপনাদের এখান থেকে অ্যাপ হোক অথবা ব্রাউজার হোক, যেগুলো আপনারা আপনাদের ফোনে ইউজ করেন, আপনাদের ফোন থেকে অ্যাপ মানে ইউজ করার পর ইনস্টল করে দিলে আপনাদের কিন্তু হোম স্ক্রিন থেকে অ্যাপটি চলে যায়। হোম স্ক্রিন থেকে অ্যাপটি চলে যাওয়ার পর আপনাদের অ্যাপটি কিন্তু মূলত এখানে চলে আসে এবং এইখান থেকে কিন্তু আপনাদের যে ডকুমেন্ট এবং আপনাদের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু তারা চুরি করে থাকে বা নিয়ে থাকে। সো এটা বন্ধ করার জন্য যে কাজটি করবেন, আপনাদের এখান থেকে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখান থেকে শো করবে। সো এখান থেকে আপনাদের যে অ্যাপটি ইনস্টল করে দিয়েছেন জাস্ট এখান থেকে সেই অ্যাপটির উপর ক্লিক করে দেবেন। সেই অ্যাপটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আসার পর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন সি ডিটেলস, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এই কনফার্ম অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোন থেকে এখন থেকে আর কিন্তু কোনো প্রকার ডাটা সে নিতে পারবে না। এখন আপনার হোম স্ক্রিন থেকে যদি অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় তারপরও আপনি ওখান থেকে যদি সেই ডাটাটা অফ করে দেন তাহলে আপনাদের ফোন থেকে আর আপনাদের পার্সোনাল ইনফরমেশন এবং ডাটা কিন্তু সে নিতে পারবে না। যার কারণে এখন থেকে যে কাজটা হবে, আপনার ফোনটি কিন্তু একেবারে আপনি নিরাপদে ইউজ করতে পারবেন। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাপ আনইনস্টল করতে হয়। সো ব্যাস আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।